কি বাংলাদেশবাসী, বলেছিলাম যে ভারত এই টি-20 ম্যাচটা জিততে চলেছে। কি জিতলো তো? আশা করি তোমরা ম্যাচের ফল জেনে গেছো। তোমরা হয়তো সবাই জানো যে কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, যে ভিডিওতে আমি ভারত বনাম বাংলাদেশের টি-20 সিরিজ নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলাম। আর সেই ভিডিওতে আমি যা যা বলেছি একদম কাটায় কাটায় অক্ষরে মিলে গেছে। শুধুমাত্র আমি একটা কথা বলেছিলাম যে অভিষেক শর্মা হাফ সেঞ্চুরি অন্তত করবে। হ্যাঁ, ছেলেটা করে দিত, কিন্তু সে রান আউট হয়ে গেছে। তাকে তোমরা বোল্ড আউটও করতে পারোনি বা ক্যাচ আউটও করতে পারোনি। ঠিক আছে, সে নিজের একটা ভুলের জন্য রান আউট হয়েছে, আর কিচ্ছু কিন্তু না। এবং সে যে হাফ সেঞ্চুরি করবেও, সেই হাফ সেঞ্চুরিটুকু মারার জায়গায় নেই। কারণ রান করেছে কতটা বাংলাদেশ? মাত্র 127 রানে অল আউট হয়ে গেছে। এখনও এক বল বাকি ছিল তখনও। তাহলে 127 রান, ভাবো তাহলে 128 রান টার্গেট। ওদিকে সঞ্জু স্যামসন পিটাচ্ছে ভালো মতন, হ্যাঁ, এদিকে যদি অভিষেক শর্মাও পিটায়, তাহলে হাফ সেঞ্চুরি তো সম্ভব নয়। তো অভিষেক শর্মা তার একটা নিজের ভুলের জন্য রান আউট হয়ে গেছে। হ্যাঁ, তোমরা এইটা ভুলতে পারো, এই প্রেডিকশনটা আমি ভুল দিয়েছিলাম। কারণ কেউ যে রান আউট হবে সেটা তো আর কেউ আগে থেকে জানতে পারবে না। তো এছাড়া তো প্রতিটা ভবিষ্যৎবাণী পুরো ঠিক, একেবারে মিলে গেছে। যে বাংলাদেশ ফার্স্টে ব্যাট করলে 150 রানের মধ্যে অল আউট হবে। আর বলেছিলাম ইন্ডিয়া যদি ফার্স্ট ব্যাট করে তাহলে তাদের রান 200+ হবে। তো তারা তো সেই অনুযায়ী খেলেছে। মানে একটা জিনিস আমার দেখে খুব হাসি লাগে, যে ইন্ডিয়া, ভারতীয় ক্রিকেট দল টি-20তেও টি-20 খেলছে, টেস্টের মধ্যেও টি-20 খেলছে এবং ওডিআইতেও টি-20 খেলছে। কিন্তু বাংলাদেশের ক্রিকেট দল টি-20তে এসে টেস্ট ক্রিকেট খেলা শুরু করেছে। এখানেই একটা পার্থক্য বোঝায় যে কোথায় একজন বিশ্ব চ্যাম্পিয়ন দল আর কোথায় একটা নর্মাল আতিপাতি দল। এইটাই হচ্ছে সবথেকে বড় পার্থক্য। আর এদিকে দেখো বাংলাদেশবাসীর কিছু কিছু সোকল্ড ক্রিকেট ফ্যান্সরা কি বলে, আজকে ইন্ডিয়াকে লজ্জিতভাবে হারিয়ে দেব, আজকে ইন্ডিয়াকে 100 রানের মধ্যে অল আউট করে দেব, আজকে যদি ইন্ডিয়া জিতে যায় আমার মাথার চুল ন্যাড়া করে দেব, 4 বালতি দুধ দিয়ে স্নান করব, কত কিছু বাতেলা। তোমরাই বলো তার একটাও কিছু করতে পারে? আমি এটাই বুঝে পাই না যে বাংলাদেশ একের পর এক ভারতের কাছে হেরে যাওয়া সত্ত্বেও কেন বাংলাদেশের ক্রিকেট ফ্যান্সরা কেন এরকম অদম্য জেদ নিয়ে বসে আছো, যেখানে জানো তোমরা বড় বল তাপস পাল। আর কি বলেছিলাম, হার্দিক পান্ডিয়ার ক্লাস আমাকে তোমাদের অন্তত আর আলাদা করে চেনানো লাগবে না। এটাই হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার, নট সাকিব আল হাসান, নট অন্য কেউ, হার্দিক পান্ডিয়া বিশ্বসেরা অলরাউন্ডার নামের খেতাবে 1 নম্বরে নিজের নাম তুলে কী লাভ, যদি না নিজের দেশকে কোনো ট্রফি জেতাতে পারি এবং যদি না নিজের টিমকে এমন একটা ভয়ানকপূর্ণ মোড় থেকে জিতিয়ে আনতে পারি, তাহলে কিসের অলরাউন্ডার? শুধু ওই বিশ্বসেরা অলরাউন্ডারদের নামের খেতাবে 1 নম্বরে নাম তুলে নাচানাচি ফেঁচাফেচি করলেই হয় না, বুঝলে? সারা বছর ধরে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড এদের মতো ছোট ছোট টিমের সাথে তোমরা ম্যাচ খেলবে। হ্যাঁ, খেলে কি করবে, নিজের নামটা বেশ বড়সড় করে ফেলবে, আর যেই বড় টিমের সাথে ম্যাচ পড়বে ব্যাস ফটকা মারা বাবাজি কা ঠুল্লু। এটাই তো সঠিক। সাকিব আল হাসান কী করেছে? জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড এদের সাথে টি-20 ওডিআই খেলে নিজে ভালো পারফরমেন্স করে ওই বিশ্বসেরা অলরাউন্ডারদের নামের খেতাবে পুরো 1 নম্বরে নাম তুলে রেখেছে। কিন্তু ওইসব করে কী লাভ? তোমরা একটু নিজেরা ভেবে দেখো না। আমি ধরো এখন বিশাল ভালো পড়াশোনা করি, অ্যাট লাস্ট চাকরিটাই পেলাম না, কী লাভ হলো? তোমরা আমার এই কথা শুনে আমাকে খারাপ ভাবলেও আমার কিচ্ছু করার নেই, কারণ এটাই সঠিক যে কেউ তোমার পরিশ্রম দেখবে না, মানুষ দেখবে, দুনিয়া দেখবে তোমার শুধু সফলতা। কারণ তুমি পরিশ্রম করছো সেই সফলতার জন্যই। তাই সেই সফলতাই যদি কেউ অর্জন না করতে পারে, পরিশ্রমের কোনো মানে হয় না। আমি সেই জন্যই বললাম যে সাকিব আল হাসান কোন টিমের সাথে ভালো খেললো, কোন টিমের সাথে খারাপ খেললো কোনো মানে হয় না। কোন টিমের বিপক্ষে সবথেকে বেশি উইকেট নিল বা কোন টিমের বিপক্ষে সবথেকে বেশি রান করলো কোনো মানে হয় না, যতক্ষণ না সে তার টিমটাকে জেতাচ্ছে। আর এখানেই হার্দিক পান্ডিয়া সাকিব আল হাসানের মধ্যে একটা বিশাল পার্থক্য গড়ে ওঠে। ভাবতে পারছো, 16টা বলে, মাত্র 16টা বলে 3 ওভারও হয়নি, 16 বলে মাত্র 39 রান। ভাবতে পারছো? চুপচাপ স্টাম্পের সামনে দাঁড়িয়ে 6-4 পিটাচ্ছে। বাহ, ওই শটটা কি লাগলো, 4 মারলো, যেটা এরকম ব্যাটটা ধরে দাঁড়িয়ে থাকলো, 4 চলে গেল। এটাই হচ্ছে একজন অভিজ্ঞ প্লেয়ার। আর
নর্মাল আতিপাতি প্লেয়ারের একটা পার্থক্য গড়ে তোলে। তো যাই হোক, প্রথম টি-20 ম্যাচ তো শেষ, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের। ইন্ডিয়া জিতলো এবং এই টিমটাকে দেখে আমার যা মনে হলো, ইন্ডিয়ার টিমকে দেখে, তো এইটুকু আমি কনফিডেন্স যে ইন্ডিয়া পরবর্তী দুটো টি-20 ম্যাচও বাংলাদেশের বিপক্ষে জিততে চলেছে। এবং যদি তিনটে ম্যাচই ইন্ডিয়া জিতে যায়, তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো এখন, তারা অবশ্যই 3টে ম্যাচ জিতে যাওয়ার পরে আমার চ্যানেলে ঘুরে এসে সাবস্ক্রাইব করে রাখবে। কিন্তু এইটা তোমরা আমাকে প্রমিস করো যে সাবস্ক্রাইব করবেই করবে যদি তিনটে ম্যাচে ইন্ডিয়া জিতে যায়। তো যাই হোক, আজ এই অবধি। তো কি আর বলবো, বাংলাদেশের প্লেয়াররা এত বাজে খেলছে, সেখানে আমার আর কিচ্ছু বলার নেই। ইন্ডিয়ার টিম একেবারে ফুল ফায়ার মোডে আছে। যাই হোক, ভিডিও কেমন লাগলো বলে যেও পারলে, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে যেও। আর যেটা বললাম প্রমিস অবশ্যই করে যেও কিন্তু কমেন্ট বক্সে। টাটা গাইজ।